মুন্সিগঞ্জের সিরাজদি খানে অটো চালক মোহাম্মদ নেকবর হোসেন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে মূল হোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো হত্যাকাণ্ডের মূল হোতা আপন মামা মোহাম্মদ জাবেদ, তার সহযোগী মোহাম্মদ রেজাউল এবং মোহাম্মদ শাহজালাল। মঙ্গলবার ৩রা অক্টোবর হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে সিরাজদি খান থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে উপজেলার বাসাইল ও বালুচর ইউনিয়নে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা মোহাম্মদ জাবেদ ও তার সহযোগী মোহাম্মদ রেজাউলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত অপর আসামি মোহাম্মদ শাহজালালকে তাদের দেয়া তথ্য ও দেখা মতে অত্র থানাধীন কৃষ্ণনগর এলাকা হতে গ্রেফতার করা হয়। বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য তুলে ধরেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর। সুপার সিরাজদি খান সার্কেল হিসাবে এখানে কর্মরত আছি। আপনারা জানেন যে গত ২/১০/২০২৩ তারিখে খাসকান্দি বালুরচর এলাকায় একটা লাশ পাওয়া যায়। যে লাশটা পাওয়া যায় অনুমান ৭টার দিকে, ভোর ৭টার দিকে। তখন স্থানীয় মানুষ খবর দিলে দ্রুত থানা থেকে পুলিশ সেখানে হাজির হয় এবং খুব দ্রুতই সেই লাশটির পরিচয় শনাক্ত হয়। যার লাশ পাওয়া যায় তার নাম হচ্ছে মোহাম্মদ নেকবর হোসেন, তার বাড়ি হচ্ছে খুব কাছেই চর গুলগুলিয়া, বাসাইল ইউনিয়ন, সিরাজদি খানেরই অন্তর্গত। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তো আমরা প্রাথমিকভাবেই আমরা ধারণা করি যে তার অটোরিকশাটি ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে। তো এটা ধারণার পর থেকে আমরা এই মামলাটির রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা কাজ শুরু করি এবং আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আমরা তার যে আপন মামা তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের নিজে জিম্মায় নেই। তো যখন তারকে আমরা জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই মামলার রহস্য উন্মোচন হওয়া শুরু করে। আমরা তার থেকেই প্রাথমিকভাবে জানতে পারি যে তিনি এবং তার বাড়ির পাশেই একজন প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, তার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল। তারা দুইজন মিলে হঠাৎ করে পরিকল্পনা করে যে এই অটোরিকশাটি ছিনতাই করার জন্য তারা লোকটাকে প্রয়োজন হলে মেরে ফেলবে এবং এই অটোরিকশাটি ছিনতাই করবে। এবং যেহেতু এই ভিকটিম তিনি পূর্ব পরিচিত, যে কারণে আসলে তাকে নিতে হলে, অটোরিকশাটি নিতে হলে তাকে মেরেই ফেলতে হতো। তো এই টার্গেট থেকেই তাকে মূলত একটা জায়গায় ভাড়ায় যাবে এটা বলে তাকে একটা নির্জন জায়গাতে এই অটো চালককে নিয়ে যায় এবং যেহেতু তার আপন মামা এই গাড়িটি ভাড়া করে সে কারণে তিনি আসলে দ্বিধাবোধ করেনি একটি নির্জন জায়গায় যেতে। তো একটি নির্জন জায়গা খাসকান্দি এলাকাতে, সেখানে খুব একটা মানুষজন নেই। তো সেখানে যখন তারা পৌঁছায় তখন পিছন থেকে রশি দিয়ে টেনে এই অটো চালকের মৃত্যু নিশ্চিত করে এবং মৃত্যু নিশ্চিত করার পরপরই তারা এই রাস্তার থেকে খুব একটা দূরে না বড়। তো আমাদের এ পর্যন্ত আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যে এই দুইজনই মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং মোহাম্মদ শাহ আলম তার যোগসাজশে তিনি এই চোরাই গাড়িটি বিক্রি করেন।